গোল। আর পরের রাউন্ডে চলে গেল সেলিব্রেশন সবার। কালকে আমি এত টায়ার্ড ছিলাম যে সাউথ আফ্রিকা কানাডার খেলাটা দেখবো ঘুমিয়েই পড়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে খেতে খেলার হাইলাইটসটা দেখছি। কালকে কানাডা সাউথ আফ্রিকার খেলাটাতে কিন্তু কানাডারই ডমিনেন্স ছিল। কানাডা কিন্তু প্রচুর অ্যাটাক করেছে, সাউথ আফ্রিকা গোল লাইন সেভ দিয়েছে, সাউথ আফ্রিকার গোলকিপার সেভ দিয়েছে, প্রচুর ডিফেন্স করেছে। বাট একদম লাস্ট মুহূর্তে 5 মিনিট যে অ্যাডেড টাইম দেয়, সেই অ্যাডেড টাইমে কিন্তু কানাডার এস্তাকিও গোল করে দেয় এবং কানাডাকে কিন্তু রাউন্ড অফ 16-এ নিয়ে চলে যায়। কানাডা কিন্তু ওয়েল ডিজার্ভ টিম হিসেবেই কালকের ম্যাচটা জিতেছে এবং পরের রাউন্ডে গেছে। সাউথ আফ্রিকার এই জার্নিটা, তারা কিন্তু ফার্স্ট ম্যাচটা খুব একটা ভালো খেলতে পারেনি, বাট তারপর তারা যেভাবে মেক্সিকোর সাথে গ্রুপে সেকেন্ড হয়ে রাউন্ড অফ 32-তে এসছে, এই বিশ্বকাপটা কিন্তু রাইজ অফ আফ্রিকান ফুটবলও বলা যায়। তো যাই হোক, আজকে কিন্তু বড় বড় খেলা রয়েছে, ব্রাজিলের জার্মানির খেলা রয়েছে, ব্রাজিল ভার্সেস জাপান। জাপান কিন্তু বড় মঞ্চে সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এখন নকআউট টুর্নামেন্ট, এখন আর ফিরে আসার কোনো জায়গা নেই। তুমি একটা ম্যাচ ভুল করবে, সেখান থেকেই বিশ্বকাপ থেকে তোমার বিদায় হয়ে যাবে। আমার কেন জানি না মনে হচ্ছে কিন্তু আজকে প্যারাগুয়ে অঘটন ঘটালেও ঘটিয়ে দিতে পারে। ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করো।